নমস্কার, আমার গল্পকথা আপনাদের স্বাগত জানাই। আজকে বিশ্বকবি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন উদযাপন হলো আমাদের যোগা সেন্টারে। এই যে একে একে আমরা সকলে মিলে ফুল অর্পণ করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে কবি প্রণামের জন্য। সকালবেলা যোগাতে গেছিলাম, সেই ড্রেস পরেই দেওয়া হয়েছে, কারণ আমরা আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না আমাদের। পরে এগুলো সব যাওয়ার পরে জোগাড় করা হয়েছে এখানে ওখান থেকে। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, সেই জন্যই সকলে মিলে একটু ঘরোয়াভাবে পালন করলাম আমাদের যোগা সেন্টারে। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন আমাদের মানপাড়া পতঞ্জলি যোগ সমিতিতে ঘরোয়াভাবে আমরা পালন করছি। আমাদের জেলায় বড় অনুষ্ঠান আছে, আলাদা অনুষ্ঠান আছে, আমরা এটাকে ঘরোয়াভাবে পালন করছি। এই পরবর্তী ক্ষেত্রে যাতে এটাকে ঘরোয়াভাবে আর একটু আপনারা বড় জায়গায় সেই জন্য প্রত্যেকে সচেতন থাকবে এবং যাতে সকলে কিছু পালন করতে পারবো সেভাবে একটু মানসিক প্রস্তুতি রাখবে। এই বিষয়ে আর শেষ বলবো না, আমি এক ছোট্ট কবিতা, বাচ্চাদের কবিতা, সেটাই বলবো। দামোদর শেঠ অল্পতে খুশি হবে, দামোদর শেঠ মুরগির মোয়া চায়, চাই ভাজাবে আনবে ভর্তি জুতো মতকুতে খিলেন জলপাইগুড়ি থেকে এনো বই ছিল চা দিতে পাওয়া যেত ওয়ারের পেটি চিনে বাজারে থেকে এনো বরং চা কাঁকড়ার ডিম চায় চাই যে বলো শুধু 2 বিঘা জমি। আমার ভাই 8 বছর, আমার মা এখানকার সভাপতি। হ্যাঁ, এই প্রোগ্রামটা হচ্ছে কবিতা আমি করি, তা আমাকে অনেক শিখেছে। রবীন্দ্রনাথ 2 বিঘা জমি আমি সেটা শুনছি। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা আছে 2 বিঘা জমি, আমার তো আমার মাঝে প্রচুর পয়সা কেন তাও করছি। শুধু 2 বিঘা জমি ছিল বড় ভূমি, মা আমাদের 2 বিঘা জমি কোথায়? তোমার তো অনেক জমি, 2 বিঘা জমি কোথায়? বলবো না বল বল সকলে মিলে কিছু না কিছু করে আজ 25শে বৈশাখ উদযাপন করলাম।